পুজোর জেরে অতিষ্ঠ ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসা আন্ডারপাস সংলগ্ন সার্ভিস রোড এলাকার বাসিন্দারা। প্রায় মাস দেড়েক আগে জাতীয় সড়কের এই সার্ভিস রোড সংস্কারের জন্য সম্পূর্ণভাবে খোঁড়া হয়, কিন্তু কাজের অগ্রগতি না হওয়ায় গাড়ি গেলেই ব্যাপক ধুলোয় ঢাকছে চারদিক। ১৯ নম্বর জাতীয় সড়কের এই সার্ভিস রোড দিয়ে একদিকে কাঁকসার ভিতরে যাওয়া যায়, অন্যদিকে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে গিয়ে ওঠা যায়। ফলে ইলামবাজার বীরভূমগামী বড় ট্রাক, ডাম্পার এই রাস্তা ব্যবহার করেই রাজ্য সড়কে ওঠে। সারাদিন ব্যাপক চাপ থাকে এই সার্ভিস রোডে। কাজ অসম্পূর্ণ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা অর্পিতা কুমার লাহা বলেন, প্রচণ্ড কষ্টের মধ্যে আছি। দরজা জানালা বন্ধ থাকলেও মনে হচ্ছে ধুলোর মধ্যে আছি। এই সমস্যার সমাধান কবে হবে বুঝতে পারছি না। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সৈকতকর বলেন, ওই রাস্তায় নিয়মিত জল দেওয়ার ব্যবস্থা হয়েছে, ২-১ দিনের মধ্যেই কাজ শুরু হবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। প্রচণ্ড কষ্টের মধ্যে আছি, নিঃশ্বাস নিতে পারছি না, সর্দি ছাড়ছে না, একদম যা তা অবস্থা। এইভাবে বেঁচে থাকাটা অসম্ভব। দরজা জানলা কিছু খুলতে পারছেন? দরজা জানলা খোলা, কি ভেতরে থাকলে সেখানেও তো ধুলো, একদম পুরো ঘর মনে হচ্ছে না যে ঘরের ভেতর আছে। মানে সারাক্ষণই একটা যেন মনে হচ্ছে ধুলোর মধ্যে বাস করে। একটা গুরুত্বপূর্ণ এনেছে, একটা গুরুত্বপূর্ণ সেইখানে দাঁড়িয়ে এই রাস্তার যে একটা এতদিন ধরে এইভাবে রেখেছে, এটা কি মনে হচ্ছে না একটা বড় গাফিলতি এনেছে? শুধু গাফিলতি বললে কি হবে? আমার তো মনে হচ্ছে এনেছেটা ইচ্ছাকৃতভাবে করছে, ইচ্ছাকৃতভাবে মানুষকে এখানে মানে মেরে ফেলার চেষ্টা করছে। আমার যেটা মনে হচ্ছে দিনের পর দিন এনএইচ বলছে যে রাস্তা বসানোর জন্য রাস্তাটা এইভাবে গাড়ি ফেরত দিতে হবে, কিন্তু এটাতে রাস্তা বসছে, তাহলে পুড়ে দেওয়ার কী মানে? যদি তাই হতো তাহলে একটা কাজ করুক, এই সমস্ত ঘর বাড়িকে ই করে দিক, যে রাস্তাই করুক, তাহলে আমাদের থাকার প্রয়োজন নেই। এনএইচ যদি মনে করছে এটা ভালো হচ্ছে, আমাদের খুব সুবিধা হচ্ছে, তাহলে ভালো কথা, তাহলে ওটা ঠিক মনে করছে ওরা। এরকম আর বাঁচতে পারবো না, এরা একটা বিচার চায়, একটা বিহিত চায়। মানে এনএইচের আতঙ্কে আপাতত এখন মনে হচ্ছে যে মানে বিশাল, মানে একটা বিশাল আতঙ্কে ভুগছে। এর থেকে মনে হচ্ছে যে মানে এই সমস্যার কোনো সমাধান এনএইচ করবে বলে তো আমার কিছু মনে হয়। খুব গাফিলতি, পুরোটাই গাফিলতি এবং ইচ্ছাকৃত গাফিলতি। আপনার নামটা? আমার নাম অর্পিতা কুমার লাহা। 2 মাস ধরে? হ্যাঁ। কি সমস্যা হচ্ছে? মানে রাস্তাটা ভিড় ভালো থাকা সত্ত্বেও, হ্যাঁ, টেন্ডার পয়সা ভেবে ভালো রাস্তা রেখে পিচ থেকে তুলে দিয়ে, হ্যাঁ, বলে দিয়ে ইটের রাস্তা করবো। আর 1.5 মাস হয়ে গেল, কোনো ম্যাটেরিয়াল, সারা বছরে ম্যাটেরিয়াল ফ্যাটেরিয়াল কিছু নামায় নাই। আর এই ধুলো বাড়িতে থাকা যাচ্ছে না। তরকারি হাতের খাবারের তরকারি, শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে। আমার হার্টের পেশেন্ট, আমার যে শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে, ওরা খাবার। আপনারা তো আন্দোলনও করেছিলেন, বাধ্য হয়ে আন্দোলন করেছি। সবাইকে তো জানিয়েছেন? প্রশাসন এসে 2 দিন বন্ধ করে দিল, হ্যাঁ, আবার চালু হয়ে গেছে। আবার জোর করে চালু করে দিল, অন্যায়ভাবে জোর করে, যাতে কষ্ট পায়। আর রাস্তাটাও ঠিক করছে না, রাস্তা ঠিক হচ্ছে না, কোনো মাল মেটেরিয়াল নামাল নাই। হ্যাঁ, ওদের কন্ট্রাক্টারের সঙ্গে কি গোলমাল হয়েছে, চেনা পাওনা নিয়ে সেও ছেড়ে চলে গিয়েছে। এখন এই অবস্থা পুরো। আপনারা ভুগছেন? আমরা ভুগছি এই ধুলো খেয়ে, আমাদের সুবিধা অবস্থা খারাপ। কী নাম আপনার? আমার নাম শ্যামপদ সাহা। আমাদের বাঁচার সম্ভাবনা কম, আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা ঘর থেকে বেরোতেই পারছি না। এরপরে একটা এত বড় সংস্থা, তাদের যদি এই কাজের অবহেলা হয়, 1 ফোঁটা জল দেয়নি, আমরা কি করে বাঁচবো বাচ্চা ছেলে নিয়ে? আমাদের বয়স হচ্ছে 72-74 বছর বয়স, আমরা থাকতে পারবো না ঘর থেকে, আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে। মানে কতদিন হয়েছে রাস্তাটা খুলে রেখেছে? প্রায় মাসাধিক কাল হয়েছে এটা, এই একই অবস্থা। কোনো রিপেয়ারিং নেই, কিচ্ছু নেই, কোনো ইয়ে নেই। আমরা একদিন রাস্তা অবরোধ করেছিলাম, তারপরে ট্রাফিক তারা রাস্তা করেছে জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু জলও দেয়নি। আর এই অবস্থা, ধুলোর এই অবস্থা, আমরা থাকতে পারছি না বাড়িতে। আপনার নামটা? আমার নাম শ্রী দশরথচন্দ্র লাহা। বেরোচ্ছে, বুঝলেন তো, আর কাশি হচ্ছে খুব, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা। কিসের জন্য? এই রাস্তায় ধুলো উড়ছে বলে। কতদিন ধরে এরকমভাবে খুঁড়ে রেখেছে? সারাদিন এরকম, আমরা সারাদিনই তো ধুলো খাচ্ছি। সারাদিন ধুলো খাচ্ছে? সারাদিন ধুলো খাচ্ছি, কোনো ব্যবস্থা করছে না? কোনো ব্যবস্থা নেই এখানে, বুঝলেন। এই রাস্তাটা 2 মাস হয়ে গেছে, 2 মাস কাছাকাছি এই রাস্তাটা খুঁড়ে দিয়েছে? 2.5 মাস। কোনো মেরামত কিচ্ছু করছে না? কিচ্ছু না, ধারে কাছেই আসছে না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শামীম খান, ডাক নাম মুন্না।